সুদানের দারফুর অঞ্চলে এল সাফের শহরে মাত্র 3 দিনে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এর হাতে নিহত হয়েছে কমপক্ষে 1,500 মানুষ। বুধবার এই তথ্য জানিয়েছে চিকিৎসকদের সংগঠন সুদানের ডক্টরস নেটওয়ার্ক। তারা এই ঘটনার একটি প্রকৃত গণহত্যা হিসেবে বর্ণনা দেয়। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গত 3 দিনে আরএসএফ এর হাতে বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে যখন তারা শহর ছাড়ার চেষ্টা করছিল। সংগঠনটির ভাষায়, আজ বিশ্বে যে হত্যাযজ্ঞ দেখা যাচ্ছে তা 1 বছর 6 মাস আগে এল সাফারে সংগঠিত গণহত্যার ধারাবাহিকতা। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের স্যাটেলাইট চিত্রে হত্যাযজ্ঞের প্রমাণ পাওয়া যায়। তারা জানায়, শহরের বিভিন্ন স্থানে মানুষের দেহের আকারের বস্তু এবং মাটির সাথে লালচে রঙের দাগ দেখা গেছে, যা সম্প্রতি হত্যাযজ্ঞের ইঙ্গিত দেয়। আরএসএফ ও সুদানের সেনাবাহিনীদের মধ্যে চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছে 2023 সালে। এতে এখন পর্যন্ত লাখো মানুষ নিহত এবং 1,20,00,000-এরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছে। গত রোববার 1.5 বছর অবরোধের পর আরএসএফ এর দারফুরের সেনাদের শেষ ঘাঁটি এল সাফের দখল করে নেয়। সুদানের সরকার জানিয়েছে, কেবল এই শহরে 2,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। সহায়তাকারী সংস্থাগুলোর মতে, পালিয়ে যাওয়া নাগরিকদের ওপর গুলিবর্ষণ, ঘরে ঘরে অভিযান এবং হাসপাতালের ভেতর হত্যাকাণ্ডগুলো মতো ভয়াবহ নির্যাতন চালিয়েছে আরএসএফ এর সদস্যরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসাস জানায়, সৌদির মাতৃত্ব হাসপাতালে নিহত হয়েছে অন্তত 460 জন। চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, মঙ্গলবার এই হাসপাতালের ভেতরে থাকা রোগী, সেবক ও স্বজনসহ সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদিকে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডান আরএসএফ এর এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানসিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এল সাফেরের পতনের মধ্যে আরএসএফ এখন প্রায় পুরো দারফুর অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে সুদান আবারও বিভক্তির পথে ঠেলে দিতে পারে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নাথানিয়েল রেমডন বলেন, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে শত শত মরদেহ শহর জুড়ে ছড়িয়ে আছে। মাত্র 48 ঘন্টার ব্যবধানে এই ভয়াবহ দৃশ্য তৈরি হয়েছে। এটা নজিরবিহীন। সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে, এই যুদ্ধ কেবল দুই জেনারেলের ক্ষমতার লড়াই নয়, এটি সুদানের সম্পদ দখল ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।